আজ ২৬শে জানুয়ারি, ভারতের ৭৫তম রিপাবলিক ডের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ২৬শে জানুয়ারি। আমি আর আমার ভাই যাচ্ছি ফারাক্কায় কিছুক্ষণ ঘুরবো, দিয়ে চলে আসবো। তো আজকে প্রথমে হচ্ছে মালদা টাউন স্টেশনে আছি আমি এখন। মালদা টাউন স্টেশন থেকে যাব হচ্ছে 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ধরে। তো ট্রেনটি আসুক, আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। স্টেশনের ভেতরে আমরা প্রবেশ করেছি। এরপরে আমরা যাব হচ্ছে ৩ নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে আসবে। এটা ২ নম্বর প্ল্যাটফর্ম। ২ নম্বরে দাঁড়িয়ে আছে মালদা পাটনা, যেটা পাটনা থেকে মালদা এসছে। আর ১ নম্বরে হচ্ছে মালদা থেকে আনন্দ বিহার টার্মিনাল। আমরা এখন ৩ নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের ট্রেন আসছে এখন, কুলিক এক্সপ্রেস। ট্রেনটা প্রতিদিন মালদা থেকে ৯টা ১৫ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছায় হচ্ছে বিকেল ৩টা বেজে ৫০ মিনিটে। তো ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আজকে চারিদিকের ওয়েদার ছিল পুরো কুয়াশায় ঘেরা। এই হলো কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচ। তো আজকে আমাদের কোচ নম্বর হচ্ছে D4, যেটা একটি সেকেন্ড সিটিং কোচ। তো কোচের ভিতরে প্রথমেই বেসিন চোখে পড়লো এবং মিরর, এবং এদিকে ফায়ার এক্সটিংগুইশার, ডাস্টবিন। তো কোচের ভেতরে এবার আমরা প্রবেশ করলাম। তো এখানে তিনজন বসার জন্য সিট, উইন্ডো সাইডে পড়েছিল আমার সিট। এখানে মোবাইল চার্জ দেওয়ার জায়গা, আর উপরে র্যাক। ট্রেন একদম ঠিক সময়ে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে।
হ্যাঁ এই ট্রেনের এবার তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। এখানে একটা বড় মিরর, এখানে কল, এদিকে ফ্লাশ, মালদা থেকে মাত্র 30 মিনিট চলার পরেই ট্রেন পৌঁছে গেল ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ এমন একটা ব্যারেজ যেখানে রেল লাইন এবং পাশে রাস্তা দুটোই একসাথে চলে।
আর এই ব্যারেজটি হচ্ছে গঙ্গা নদীর ওপরে। এটি উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগকারী প্রধান রাস্তা NH-34। ব্যারেজে মোট লক গেটের সংখ্যা হলো 108। তো এখন বাজে 9:51। আমরা ফারাক্কাতে নেমে পড়েছি, ফারাক্কা পৌঁছে গেছি। এবার ট্রেনটা চলে যাবে হাওড়া। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে গান্ধীঘাট। বাইরে বেরিয়ে টোটো করব, টোটো করে যাব গান্ধীঘাট। এরই মাঝে ফারাক্কা স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। তো স্টেশন থেকে বাইরে বেড়ানোর জন্য সাবওয়ে যেরকম আছে সেরকম আছে লিফট। তো আমরা এবার লিফটে করে যাব। এটা হলো সাবওয়ে। যে বললে আবার বারবার আওয়াজ হচ্ছে গান্ধীঘাট যাওয়ার রাস্তা। আর এদিকে এটা হলো মহাত্মা গান্ধীর মূর্তি। আর এদিকে অনেকগুলো মন্দির আছে। আমরা এখন ঘাটের কাছে পৌঁছে গেছি। চলো এবার নিচে নেমে দেখা যাক।
চারিদিকে এত কুয়াশা, নদীতে কিছু দেখাই যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা আজকে চারিদিকে। গান্ধীঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার স্টেশনের দিকে যাব এবং কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। এবার আমরা এই পাহাড় সমান রাস্তা দিয়ে উঠব। তো আমরা চলে এসেছি রাস্তায়, এবার টোটো ধরবো, টোটো ধরে যাব স্টেশন। গান্ধীঘাট থেকে স্টেশন টোটো ভাড়া মাত্র 10 টাকা। তো আমরা এখন ফারাক্কা বাস স্ট্যান্ডের কাছে একটি মিষ্টির দোকানে খেলাম হচ্ছে পরোটা এবং ঘুগনি। পরোটার দাম ছিল পার পিস 7 টাকা করে। বাস ধরার জন্য এখন দাঁড়িয়ে আছি ফারাক্কা বাস স্ট্যান্ডে, বাস ধরবো, দিয়ে মালদা যাব। প্রথমে তোমরা ট্রেন জার্নি দেখলে, তারপরে টোটো জার্নি দেখলে, এবার তোমরা দেখো অল্প বাস জার্নি। তো আমরা একটা কলকাতা বালুরঘাট রুটের NBSTC বাস পেয়ে গিয়েছিলাম ফারাক্কা বাস স্ট্যান্ড থেকে। তো এখন আমরা সেই বাসেই আছি। বাসের মধ্যে দিয়ে দেখো ফারাক্কা ব্রিজের কত সুন্দর শোভা। ফারাক্কা ব্রিজ ক্রস করার পরেই পাশে রেল লাইন দিয়ে একটি মালগাড়ি যাচ্ছে।
এবার আসি বাস ভাড়ার কথায়। তো ফারাক্কা থেকে মালদা মাথা পিছু ভাড়া হচ্ছে 31 টাকা করে। ডান দিকের রাস্তাতে চলে যাচ্ছে মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাবে নারায়ণপুর পর্যন্ত, আর বাম দিকে আমাদের বাসটা ঢুকে গেল, এটা যাবে শহরের মধ্যে দিয়ে, মানে রথবাড়ি, চারছবি, সেই সমস্ত জায়গা দিয়ে, এবং বাস স্ট্যান্ডও এর মধ্যে পড়বে। নেমে পড়েছি বাস থেকে, এবার টোটোতে উঠেছি, যাচ্ছি বাড়ি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। মালদায় নেমে এখন টোটো ধরেছি, টোটো ধরে এখন বাড়ি যাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।